সমীক্ষায় আরও দাবি করা হয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগের ভোট ব্যাংকের একটা বড় অংশ এবার সদ্য প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপির ঝুলিতেই যাবে। সমীক্ষাটির নাম পিপলস ইলেকশন পালস সার্ভে। সমীক্ষা সংস্থাটির দাবি হাসিনাদের ভোট ব্যাংকের 32.9% এবার বিএনপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্রিমিনাল থাকতে পারে, সবাই এই ধরনের অপকর্ম করবে না। ইলেকশন ডেতে রিগিং করা, ভোটারদের পোলিং স্টেশনে যেতে বাধা প্রদান করা ইত্যাদি। তার চোখের ভাঁজে ক্লান্তি নয়, বরং ইতিহাসের বোঝা। তিনি জানেন রাষ্ট্র সংস্কার, ন্যায় বিচার, নির্বাচন এসব প্রয়োজনীয়, কিন্তু রাষ্ট্রের উপর ঝুলে থাকা বিশ্ব রাজনীতির ঝড় আরও বড়। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। হাতে গোনার কয়েকটা দিন, তারপরেই শুরু হয়ে যাবে বাংলাদেশ ত্রয়োদশ নির্বাচন। এরই মধ্যে দলগুলি যে যার মতো করে নির্বাচন কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আসন্ন নির্বাচনের ভোট পর্বের পর কে হবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, কার হাতে থাকবে সে দেশের দায়িত্ব, বাংলাদেশের এই সমীক্ষার রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে জানতে আমাদের প্রতিবেদন বিস্তারিত আকারে দেখুন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেই প্রধানমন্ত্রীর দায়িত্বে দেখতে চান বাংলাদেশের 47% মানুষ, এমনটাই দাবি করা হলো একটি সমীক্ষায়। সমীক্ষায় আরও দাবি করা হয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগের ভোট ব্যাংকের একটা বড় অংশ এবার সদ্য প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপির ঝুলিতেই যাবে। তাতে ভর করেই আসন্ন নির্বাচনে ভোটদানের মাধ্যমে ক্ষমতায় আসতে চলেছেন সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পুত্র তারেক রহমান। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, আর তার ঠিক আগে এই সমীক্ষা করেছে বাংলাদেশের একটি বেসরকারি পরামর্শদাতা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। সমীক্ষাটির নাম পিপলস ইলেকশন পালস সার্ভে। গত 16 থেকে 27 জানুয়ারির মধ্যে হওয়া এই সমীক্ষায় অংশ নিয়েছেন 5147 জন। দেশের 64টি জেলার, শহর এবং গ্রামের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কথা বলেই এই সমীক্ষা তৈরি করা হয়েছে বলে মত সমীক্ষা সংস্থাটি। সমীক্ষায় দেখা গিয়েছে তারেকই প্রধানমন্ত্রী হবেন বলে মনে করছেন বাংলাদেশের 47.6% মানুষ। অন্যদিকে জামায়াতের প্রধান শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইছেন 22.5% মানুষ। এছাড়া এনসিপির নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসাবে দেখেছেন 2.7% মানুষ। 22.2% কোনো পক্ষে মতামত জানাতে চাননি। সমীক্ষায় দাবি তারেকের বাংলাদেশে প্রত্যাবর্তনের পরে বিএনপির জনসমর্থন অনেক গুণ বেড়ে গিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদার মৃত্যুতেও সাধারণ মানুষের মধ্যে আবেগ তৈরি হয়েছে। এই সবই বিএনপিকে এক বিরাট মাইলেজ দেবে আসন্ন নির্বাচনে বলে মত সমীক্ষা সংস্থাটি। এবারে নির্বাচনে লড়ছে না প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার দল আওয়ামী লীগ, কিন্তু তাদের ভোট ব্যাংক কোন দিকে যাবে আসন্ন বাংলাদেশ নির্বাচনের মানদণ্ড নির্ণয় করবে তা নিয়ে কৌতূহল রয়েছে জনমানুষে। সমীক্ষা সংস্থাটির দাবি হাসিনাদের ভোট ব্যাংকের 32.9% এবার বিএনপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জামায়াতকে ভোট দেওয়ার কথা ভেবেছেন 13.2%। বাকি 41.3% এখনও এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। অর্থাৎ আওয়ামী লীগের সর্বনাশে এবার বিএনপিরই পৌষ মাস বলে দাবি সমীক্ষায়। শুধু তাই নয়, গত কয়েকদিনে জামায়াত এবং এনসিপির সমর্থকদের একাংশ বিএনপির দিকেই ঝুঁকেছেন বলে দাবি। আগামী 12 তারিখ সাধারণ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ অনুসারে সংবিধানের মৌলিক সংস্কারের জন্য একটি গণভোটের আয়োজনও করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। সমীক্ষায় দেখা গিয়েছে 60% মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছেন। তবে বাংলাদেশে এই বেসরকারি সমীক্ষা সংস্থাটির রিপোর্ট কার্ড যাই বলুক না কেন, আসলে উত্তর দেবে বাংলাদেশের জনগণ 12 ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ বাংলাদেশের নির্বাচনে। এখন দেখার মানুষের মন ঠিক কোন দিকে গড়িয়েছে, যার ফলস্বরূপ নির্বাচনের ফলাফল উত্তর দেবে। নির্বাচনের নিরাপত্তা ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। নির্বাচন বন্ধ করার সুযোগ নেই, বিশৃঙ্খলা করলে সরাসরি অ্যাকশন নেবে সেনাবাহিনী। দেশজুড়ে নির্বাচন নিয়ে যখন গুঞ্জন আর অনিশ্চয়তা, ঠিক তখনই কঠোর বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গাজীপুরে 3 বাহিনীর প্রধানদের জরুরি বৈঠকে স্পষ্ট ঘোষণা, যে কোনো মূল্যে জাতীয় নির্বাচন হবেই। সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল, আমরা সবাই আগ্রহী। নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী,
আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। সরকার, নির্বাচন কমিশন, পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনী সবাই প্রস্তুত। সেনাপ্রধান বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পূর্ণ সক্ষমতা আমাদের আছে। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, নির্বাচনকে প্রভাবিত করতে বিকাশ বা অন্য মাধ্যমে গোপন টাকা লেনদেনের চেষ্টা হতে পারে বলেও সতর্ক করেন তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, ভোটের দিন যদি কেউ কেন্দ্র দখল করে ভোটারদের বাধা দেয় বা র্যাগিং করে, সেনাবাহিনী সরাসরি অ্যাকশনে যাবে। আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে নৌবাহিনী প্রধান জানিয়েছেন, দিনরাত অপারেশন চালিয়ে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে। বিমান বাহিনী প্রধানের নির্দেশ, মাঠে থাকবে দৃশ্যমান নিরাপত্তা, কাউকে বসে থাকার সুযোগ নেই। আইএসপিআর জানিয়েছে, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে 3 বাহিনী সমন্বিত নিরাপত্তা পরিকল্পনায় কাজ করছে। এখন দেখার বিষয়, এই কঠোর অবস্থানের পর নির্বাচনে বিশৃঙ্খলার সাহস করবে কে?